নমস্কার বন্ধুরা, ঘরকন্যার হেসেলে নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের ব্লগটি বিকেল থেকে শুরু করেছি। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বিকেল ওই 6:45 মতন বাজছে। তো দেখো, এখন সূর্যি মামা প্রায় অস্ত যাবার জন্য তৈরি হচ্ছে, আর আকাশটা এই সময় না ভীষণ ঝলমলে দেখতে লাগে। এখানে আমি বেশ কিছুটা চা পাতি 2-3 দিন ধরে শুকিয়েছিলাম গাছের গোড়ায় দেবো বলে। তো আমি এখন যাব ছাদে এই চা পাতিগুলোকে গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো এখানে অনেকটাই মতন চা পাতি আছে। এরপরে আমি চলে এসেছি ছাদে। এই গাছগুলোতে চা পাতিগুলোকে দিয়ে পরে একটু সামান্য করে মাটিগুলোকে হাতের সাহায্যে না স্ম্যাশ করে দেবো। আর দেখো, এই ঘিয়া কালারের জবাটাতে একটা করিয়ে এসছে, এটা বোধহয় কালকেই ফুটবে। তো সব গাছগুলোতে আমার চা পাতি দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের ছোট ব্যালকনিটা, মানে রান্নাঘরের সঙ্গে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটা। আমি ভাবছিলাম মানি প্ল্যান্ট গাছটা অনেকটা লতিয়ে লতিয়ে হয়তো অন্যের ব্যালকনিতে চলে যাবে, কিন্তু এখন দেখছি না, অতটাও লতায়নি অন্যের ব্যালকনিতে যাবার মতন। এখন বেশ অনেকটাই বাকি আছে। আর দেখো, এই সময় এত পরিমাণে ট্রাক যায় না, আর এই ট্রাকগুলো থেকে যত রাজ্যে ধুলো বাড়ির ভেতরে ঢোকে। তো এখন আমি নিচে এসে পরে আগে জানলাটাকে খুলে দিলাম। আর এই সময় আকাশটা দেখতে আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদের। আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি মতন হচ্ছে, তো সেই জন্য না ওয়েদারটা বেশ ভালো আছে। এই বিকেল দিকটাতে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দেয়। তো এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে গ্যাসটাকে মোছার পর এরকম আমি ঢাকা দিয়ে রেখে দিই। তো এখন এই ঢাকাটাকে তুলে নিচ্ছি, কারণ কি বলতো, ওখানে পিউ তো বাসন ধোয়। যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, তো পিউকে স্ল্যাবের মধ্যে বাসনগুলোকে ধুতে হয়। তো মানে বাসনের ঝুড়িটাকে রাখতে হয়, আর ওই বেসিনটার মধ্যে বাসনগুলোকে ধুতে হয়। আর দেখছোই তো আমার গ্যাসটার একদম লাগোয়া হচ্ছে বেসিনটা। তো সেই জন্য যখন বেসিনের মধ্যে জল দেবে, তো সেটা সম্পূর্ণ গ্যাসে এসে পরে ছিটকাবে। তো সেই জন্য আমি গ্যাসটাকে মুছে পরে এরকম একটা সুতির টাওয়াল ঢাকা দিয়ে পরে রেখে দিই। আর এরপরে যে বাসনগুলো পিউ ধুয়ে গেছিলো, সেই বাসনগুলোকে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। সব বাসনগুলোকে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর আমি তো খাওয়া দাওয়ার পরে গ্যাসটাকে মুছে নিই। তো তারপরে পিউ বেশ অনেকটাই বেলা করে আসে, 5টা 5:30টার দিকে পিউ আসে। তো সেই জন্য গ্যাসটাকে আগে আমি মুছে রেখে দিই। তো তারপরে পিউ এসে বাসনগুলো ধুয়ে। আর এরপরে না আমি একটা টগর ডাল সকালে নিয়ে এসেছিলাম নিচ থেকে, সেটা লাগানো হয়ে ওঠেনি। তো এখন তো আমার কাছে তেমনিভাবে কোনো আলাদা মানে ফাঁকা টব নেই। এই টবটাই আমার ফাঁকা ছিল, যেটার মধ্যে মাটি ভর্তি আছে। তো এই টবটার মধ্যে ভাবলাম যে টগর ডালটাকে লাগিয়ে দিই। আর টগর ডালটার মধ্যে না অনেক মানে শাখা পোশাকা ছিল, সেই শাখা পোশাকাগুলোকে সব কেটে বাদ দিয়ে এই মাথার থেকে টগর ডালটাকে নিলাম। এরপরে এটাকে একটা অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে পরে এখানে আমি এরপরে উপর থেকে, আমার কাছে তো ফাঙ্গিসাইড নেই, তো সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ নিয়েছি। তারপরে এই দেখো, ছুরির সাহায্যে এখানটা বেশ ভালো করে তলাটা চেঁচে নিচ্ছি। আর জানো, কলকে ডালটা লাগিয়েছিলাম না বেশ কয়েকদিন আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই কলকে ডালটা না আমার এখনো ঠিক আছে। তো আর কয়েকটা দিন যাক, তারপরে ওই কলকে ডালের যে মানে একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে লাগিয়েছিলাম, সেই প্লাস্টিকের কন্টেনারটা থেকে কেটে পরে দেখবো যে তলায় শিকড় গজিয়েছে নাকি। যদি তলায় শিকড় গজিয়ে থাকে, তাহলে যে মাটির টবগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই মাটির টবগুলোর মধ্যে কলকে ডালটাকে পুঁতে দেবো। তাহলে না কলকে ফুল পেতে আর অসুবিধা হবে না। মানে এখনই ফুল না পেলেও কলকে গাছটা হয়তো হয়ে যাবে। কারণ না আমাদের এখানে যে নিচে কলকে গাছটা আছে, সেটা না অনেক উঁচুতে ডালগুলো হয়ে গেছে, মানে অনেক উঁচু হয়ে গেছে। যেহেতু মাটিতে লাগানো গাছ তো উঁচু হয়ই, তো সেই জন্য অনেকটা উঁচুতে হয়ে গেছে। সেই ডালগুলো পুরো টেনে ফুল নিতে হচ্ছে। তো এখানে টগর ডালটাও লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো এরপরে না বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। এখানে বিগ বাস্কেট থেকে আমি বিস্কিট অর্ডার করেছিলাম। একটা মেরি বিস্কিট শেষ হয়ে গেছে, আর বাপির জন্য না এবারে এই ক্রাঞ্চি এই বিস্কুটটা অর্ডার করেছিলাম। এটা জানো তো খেতে খুব সুন্দর, আমিও একটা টেস্ট করে দেখেছিলাম। ছোট সসটা অর্ডার করেছি। তো সসটা জানো তো, মানে যেহেতু এখন মাস শেষ, সেই জন্য ছোটোটা অর্ডার করেছি। আর এখানে না বিগ বাস্কেটে না 500 ml এর কোনো তেল পাওয়া যায় না, তো সেই জন্য 1 লিটারই আমাকে সাদা তেলটা অর্ডার করতে হলো। আর এখানে দেখো, আকাশে কি সুন্দর রামধনু দেখা দিয়েছে। আর এরপর চলে গেলাম বেটুকে নিয়ে সাইকেল চালাতে। বেটু আবার বিকেলবেলায় বায়না ধরেছে নিচে সাইকেল চালাতে যাব। তো আমি বললাম চল তাহলে তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে বেটুকে সাইকেল চালিয়ে, মানে বেটু সাইকেল চালাচ্ছে, আর আমারও একটুক্ষণ ঘোরা হয়। আর এই বিকেলবেলাটা না আমাদের সোসাইটিতে অনেকেই নিচে নামে, তো অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তারপরে ঘরে এসে পরে সন্ধেবাতি দেব।
তো এখন ঘরে চলে এসেছি, এবারে সন্ধেবাতি দেবো। আর সন্ধেবেলা না আমি যে সকালে ফুলগুলো দিয়েছিলাম সব ফুলগুলো দিয়ে ঠাকুরের সিংহাসনটাকে একদম পরিষ্কার করে নিই। অনেকে না দেখেছি তারপরের দিন সকালবেলাতে পরিষ্কার করে, কিন্তু আমি না সন্ধ্যেবেলাতেই পরিষ্কার করি। আমি না জানো তো মন্দিরেও দেখেছি, অনেক মন্দিরে তোমরা যদি গিয়ে থাকো কেউ তো জানাবে, আমিও দেখেছি অনেক মন্দিরে যে যখন ঠাকুরকে সন্ধ্যা আরতি করে বা ঠাকুরকে শয়ন দেয় না, তার আগে সমস্ত কিছু ফুল সমস্ত কিছু যা কিছু দেয় সকালে ঠাকুরকে অর্পণ করে সমস্ত কিছু পরিষ্কার করে নেয়। তো সেটা দেখার পর থেকে আমি রাত্রেবেলাতেই পরিষ্কার করি। নাহলে আগে না বিয়ের পর আমি যখন দেখতাম যে মা সকালবেলাতে পরিষ্কার করছে তো আমি সকালেই পরিষ্কার করতাম, কিন্তু তারপরে দেখলাম যে না মন্দিরে তো এমনি করে দিচ্ছে, তখন থেকে আমি বিকেলবেলাতেই পরিষ্কার করি। আর এরপরে না বেটু যে ঠাকুরকে দিয়েছিল চকলেট, ও না বেটু ঠাকুরকে চকলেট প্রসাদ দেয়, তো এই জন্য চকলেটগুলোকেও তুলে রেখে দিলাম প্রসাদগুলোকে। আর এরপরে না এই জায়গাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিন বিকেলবেলায় না এই জায়গাগুলোকে একটু ভালো করে মুছে নিই, কারণ কি বলতো এখানে যেহেতু ঠাকুরকে প্রতিদিন চন্দন দেওয়া হয় না, তো চন্দনে দেখবে একটা দাগ মতন হয়ে যায়। আর আজকে না একটুখানি ধুনো দেব, কারণ না তোমাদেরকে বলছিলাম না ওই যে পোকাগুলো ছোট ছোট পোকাগুলো কোথা থেকে আসছে, তো সেই পোকাগুলো না দেখেছি ধুনো দিলে অনেকটা কম হয়, তো সেই জন্য একটু ধুনো দিচ্ছি। আর প্রতিদিন করে না এখন আর ধুনোটা দিচ্ছি না, তাহলে কি হয় বলতো ঘরে দেখি বেশ অনেকটা কালি কালি মতন হয়ে যায় বা ঝুল হয়ে যায়। তো সেই জন্য এখানে আমি ধুনোর যে ধূপগুলো হয় না সেই ধুনোর ধূপগুলোকে ব্যবহার করছি। তো এই ধুনো ধূপগুলোর সাহায্যেও খুব সুন্দরভাবে সহজেই ধুনো দেওয়া যায় জানো তো, আর অনেকক্ষণ পর্যন্ত বেশ থাকেও। আর আগে যে টিকিয়াগুলো ব্যবহার করছিলাম ওই টিকিয়াগুলো এখন আর আমি জানো তো মার্কেটে পাচ্ছি না, নাহলে টিকিয়াগুলোই কিনে আনতাম। ওই টিকিয়াগুলো বেশ সুন্দর, তবে এই ধুনো ধূপগুলো দিয়ে পরে বেশ অনেকক্ষণ পর্যন্ত গন্ধটা থাকে। এরপরে কয়েকটা বোতল ফাঁকা ছিল সেগুলোকে ভরে নিলাম। আর দেখো এত পরিমাণে কাপড় জমেছে, কালকে যেহেতু বৃষ্টি বৃষ্টি মতন হয়েছিল কোনো কাপড় শোকায়নি, তো কাপড়গুলোকে নিচে এসে পরে ঘরে মেলে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো সব শুকিয়েছে প্লাস আজকের কাপড়। আর এই বর্ষাকালে দেখবে কাপড়গুলো যেহেতু ভালো করে শোকায় না, কাপড়গুলো যদি খুব ভালো করে শুকানো না হয় না তাহলে কেমন একটা গন্ধ গন্ধ মতন ছেড়ে যায়, আর এই গন্ধটা ভীষণই বাজে লাগে। তো সেই জন্য সব কাপড়গুলোকে কালকে আর তুলিনি, কাপড়গুলোকে সব ব্যালকনিতে দিয়েছিলাম। ব্যালকনিতে দেওয়ার পরে সন্ধ্যের দিকে, কারণ জানি না তো রাতের দিকে আবার যদি বৃষ্টি হয়, সন্ধ্যের দিকে ওই যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটাকে ভেতরে টেনে দিয়েছিলাম। আর তারপরে আজকে দেখছি সুন্দর রোদ দিয়েছিল, কাপড়গুলো সব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর আমাদের যে ব্যালকনিটা তো জানো তো খুব সুন্দর রোদ আসে, সেই জন্য কাপড়গুলো খুব সহজেই শুকিয়ে যায়। আর দেখবে বন্ধুরা সময়ের কাজ সময় মতন করলে কাজের বোঝাটা অতটা মনে হয় না, আর যদি কাজটাকে ফেলে রেখে দেওয়া হয় তারপরে যদি পরে একসঙ্গে করা হয় তাহলে কাজটাকে অনেকখানি বেশি মনে হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব সময়ের কাজ সময় মতন করে দেওয়ার। যেমন ধরো এই কাপড়গুলো আমি যদি আজকে ফেলে রেখে দিতাম, আমার না আজকে এই কাপড়গুলো গোছাতে একদমই ইচ্ছে করছিল না, কারণ এত পরিমাণে কাপড় ছিল। কিন্তু ভাবলাম না এই কাজটা যদি ফেলে রেখে দিই তাহলে পরে সেটা রয়েই যাবে। আর যেমন না আমার সব থেকে কাজের মধ্যে অপছন্দের কাজ হচ্ছে কি জানো তো, জামা প্রেস করা। সেটা আমার ভীষণ একটা অপছন্দের কাজ। এই করে করে কি হয় জানো তো, আমার না জামা অনেকগুলো পরিমাণে জমে যায়, যেহেতু আমাদের ডেলিকার ডেলি ডিউটি যাওয়ার জামাগুলো থাকে, প্লাস ওর বাবার জামা থাকে, প্লাস যদি বেটু কোথাও বাইরে ঘুরতে গেল সেগুলো ভালো জামাগুলোকে ঘরেই প্রেস করি, তো সেই জামাগুলো ওই আয়রনের কাজটা আমার এতটাই পরিমাণে বিরক্তিকর লাগে যে আয়রনটা করছি এই করে করে এত পরিমাণে আয়রন জমে যায় না যে লাস্টে বাধ্য হয়ে আমাকে দিতে হয় ওই আয়রনের যে দোকান আছে সেখানে। আর এখানে জানো তো একটা আয়রন করতে 10 টাকা করে নেয়, তো সেই 10 টাকা দিয়ে আয়রন করা জামাটা ধরো আমি একবার পরবো তারপরে আবার সেটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমার সেটা বড্ড গায়েও লাগে। কিন্তু যখন দেখি অনেক পরিমাণে জমে যাচ্ছে কিছু করার থাকে না, তখন আবার সেই দিতেই হয়। এই করে করে দেখো ওই যে পিছনে নীল ব্যাগটা দেখছো, ওই নীল ব্যাগের এক ব্যাগ মতন আমার আয়রন করা জামা জমে গেছে, কিন্তু সেইগুলো আর কিছুতে আয়রন করে হয়ে উঠছে না। হয়ে উঠছে না বলতে এটা নয় যে আমি সময় পাচ্ছি না, কিন্তু আয়রন করার নামটা শুনলেই আমার বড্ড বিরক্তি লাগে। ওর বাবার যে জামাগুলো থাকে কখনো কখনো বাবা আয়রন করে নেয়, আবার কখনো কখনো আমিও আয়রন করে দিই, কিন্তু ওই যে আয়রনটা যে দিনে দিনে করে নেব সেই জিনিসটা আমার আর হয় না।
তো এবার থেকে চেষ্টা করছি ওই অভ্যাসটাকে তৈরি করার, যে যত কাজই থাকুক না কেন ওই আয়রনটাকে আয়রনের সময়তে মানে যখন জামা কাপড়গুলোকে পাট করব তখনই আয়রনটাকে করে নিতে। আর এদিকে চাদরটাকেও কেচেছিলাম, আর এই চাদরের সঙ্গে না বালিশের কাভারগুলোকে আমি একসঙ্গে এইভাবে করে রেখে দিই, তাতে না চাদরের সঙ্গে বালিশের কাভারগুলো পেতেও খুব সুবিধা হয়। আর আজকে এখন বিকেলবেলা একটা স্ন্যাক্স বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য, তো সেটারই এখন প্রিপারেশন করছি। এখানে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম জিরে, সামান্য পরিমাণে হিং, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতন সুজিটাকে দিয়ে পরে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দেবো। সুজিটাকে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে বেশ ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি। সুজিটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এখানে আমাদের যেহেতু 4 জন ফ্যামিলি মেম্বার, তো 4 জনের জন্য আমি এখানে 2টো মতন আলু নিয়েছিলাম। তো 2টো মতন আলুকে ভালো করে মানে হাতের সাহায্যে স্ম্যাশ করে এখানে দিয়ে দিয়েছি। এবারে আলু আর সুজির মিশ্রণটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপরে এটাকে না হাতের সাহায্যে গোল গোল করে তোমরা তোমাদের পছন্দ মতন যেরকম মানে ইচ্ছে শেপ দিতে পারো। তারপরে আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে এই শেপগুলো আমি এখানে ডোনাট শেপ করার চেষ্টা করেছি, তো এগুলোকে ভেজে নেব। বেশ ভালো করে এপিট ওপিট উপিট লালচে করে ভেজে নিলে আমাদের এই সুন্দর বিকেলের ব্রেকফাস্টটা মানে স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। তো বিকেলবেলা এমনি খুচকাচ খেতে তো আমার বেশ মানে অনেকটা ইচ্ছে যায়। বিকেলবেলা কিছু মনে হয় কিছু খাই, তবে ভারী কোনো খাবার খেতে ইচ্ছে যায় না। আর এরকম খুচকাচ একটা না একটা কিছু খেতে বেশ ভালোই মন যায়। এখানে আমি এগুলো আমাদের সাজিয়ে নিয়েছি, আর এরপরে চা বানিয়ে নেব। তো এখানে আমি চাও নিয়ে নিয়েছি, আর আমাদের 2 জনাকা 2 কাপ চা নিয়েছি। আর এখানে বেটুকে না ডোনাট একটা কেক দেবো, কারণ শুধু ওটা খেয়ে তো ওর পেট ভরবে না, তো ওই জন্য এখানে ডোনাট কেক নিয়েছি। আর ওর জন্য 1 গ্লাস মতন প্রো হ্যান্স নিয়েছি। 1 গ্লাসের থেকে একটু কমই নিয়েছি, এখন গরমের সময় না প্রো হ্যান্সটা একটু কমই দিচ্ছি। আর ও না বেশি খেতেও চাইছে না, বরং বিকেল দিকটাতে না ও এই খুচুর খাচুর কিছু খেতে বেশি পছন্দ করছে, কিন্তু সেগুলোতে তো আর পেট ভরবে না, তো সেই জন্য একটু হেলদি খাবার কিছু না খেলে মুশকিল। আর এরপরে আমি রাতে রুটি বানাতে লেগে গেছি, রাতে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এরপর আজকে বেশ অনেকটাই যেন তো রাত হয়ে গেছিলো, বেশ 9টার মতন বেজে গেছে। 9টার সময় আমি এখন রুটি বানাচ্ছি। আমি বিকেল দিকটাতে চেষ্টা করি সাধারণত যে মানে তাড়াতাড়ি করে একটু খাবারটা করে নিলে বেটুকে নিয়ে বসতে পারবো, কিন্তু আজকে একটু লেটই হয়ে গেছিলো। আর এরপরে না তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এখানে না আমার কালকে বার্থডে ছিল, কাল না মঙ্গলবারে বার্থডে ছিল 20 তারিখে। তোর বাবা আমাকে ফ্যানটা গিফট করেছে, এটা রান্নাঘরের জন্য দিয়েছে। এটা জানো তো হ্যাভেলস কোম্পানির ফ্যান, আর এটার মধ্যে 4 রকমের মোড আছে, মানে 1 2 3 4 4 রকমের মোড করে চালাতে পারবে। আর পিছনে একটা সুইচ আছে যেটা সাহায্যে এটাকে রোড করতে পারবে। এটা বেশ সুন্দর হাওয়া। আর দেখো এই নাইটিটা আমার ননদ দিয়েছে আমাকে। নাইটিটা কি সুন্দর, এই ডিজাইনার নাইটি আমি ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর। আর এই কুর্তিটাও আমার ননদই আমাকে দিয়েছে, কুর্তি আর লেগিংসের সেটটা। তো এই কুর্তিটাও ভীষণই সুন্দর, গরমে পরার জন্য খুবই আরাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে। সকলে খুব ভালো থেকো।